কেমন জানি খালি খালি মনে হইতাছে। কি রে, গ্যারেজ মেরেজ ফাঁকা রেখে এক একটাই গেছে কই? আবির, মফিস, কই রে তোরা? ভাই আসসালামু আলাইকুম। দূর বেটা, তোর সালাম রাখ। গ্যারেজ তুই কই গেছিলি? ভাই আমি তো পাস আনতে গেছিলাম ভাই। পাস আনতে গেছিলি? গ্যারেজ ফাঁকা রেখে গেছিলি কেন? মফিস কই? কইতে পারস না, অথচ গ্যারেজটা ফাঁকা তুই গেছস গা। এই মুহূর্তে যদি মাহাজন আইসা দেখে যে গ্যারেজটা এইভাবে ফাঁকা, হে কি ভাববো? হে ভাববো যে হে গ্যারেজে না থাকলেই আমি মনে হয় কাজ পাখি দিয়ে এদিক ওদিক যাইগা। অথচ দেখ আমি কিন্তু সাইডে গেছি কাজের লিগা, তোরা এই সুযোগে গেছস গা আরেক জায়গায়। নামটা আমার পড়বো না, তগো তার কিছু হইব না। যা কাজ কর। ভাই একটা কথা কইতাম। কি কবি? ভাই আমি যখন পাস আনতে গেছিলাম না, তখন আপনার আব্বুর সাথে আমার দেখা হয়েছিল। আপনার আব্বু কান্দাকাটি করে বললো আপনার মা নাকি অসুস্থ। ভাই একটা কথা বলি, রাগ হয়েন না, আপনি যদি যাই একটু দেখতেন। শোন, মা বাপ আমার, তোর না। তোর এত কিছু নিয়ে মাথা ব্যথা করা লাগবো না। আমি দেখতে যাই বা না যাই সেটা আমার ব্যাপার। তোরে যে কাজের কথা কইছি সেই কাজ কর। উস্তাদের উপর বেশি পাকনামি করিস না, যা। ভাই আপনি তো জানেন আপনার আব্বু অনেকটা বুড়ো হয়ে গেছে, এখন তো আর আগের মতন কাজ করতে পারে না। আর এখন যদি আপনার বাপ মারা একটু টাকা পয়সা দিতেন, তাহলে তো এরা ওষুধ পানি খায় ঠিক হইতে পারতো, সুস্থ হইতে পারতো। হ্যাঁ ওষুধ পানি খায় ঠিক হইতো, সুস্থ হইতো, এটা তো আপনার জন্য দোয়া ভাই। শোন, তোর যদি পরের মা বাবার লিগা এত মায়া লাগে, তাহলে যা। তুই যে আমার মা বাপ রে মা ডাক, বাপ ডাক, ডাইকা ওষুধ পানি খাওয়াইয়া হ্যাঁ করে লালন পালন করগা, যা। হ ভাই, আমারই বাপ মা, আমারই মা। আমি মা ডাকমু, আমি বাপ ডাকমু, আর আমি ওষুধ কিনা দিমু। আপনার তো মায়া লাগে না? মায়া তো আমার লাগে, কারণ আমার মা নাই। আমি তো বুঝি, থাকেন। যত সব ফাউল। মফিস, এই মফিস, ওইটাই গেল কই? ওস্তাদ আপনি ডাকতেন আমারে? আসসালামু আলাইকুম। ধর বেটা, তোরা সালাম দিস না দি, তোকে সালাম ঠালাম এখন মজা লাগে না। কই গেছিলি গেরিস তুই? ওস্তাদ একটু সাইডে গেছিলাম। হায় রে মফিস, তুইও চালাক হয়ে গেছস গা। এখন তুই কাম চুরি করস তুই? ওস্তাদ আপনারা না কইছি আমারে মফিস ডাকবেন না, আমার তো একটা নাম আছে। আরে বলো, তোরা যখন দুই ভাই আসিলি, তোর ভাই বিদেশ যাওয়ার আগে তোর ভাইয়ের নাম আসিল মফিস আর তোর নাম আসিল মফিজুল। তো একদিন তোর বাড়ির পাশে দিয়ে আমি যা ধরছি, দেখি কান্না সাউন্ড, তোর মায় কান্দাছে। গেলাম, চাষি কান্দেন কে? কই বাবা রে, আমার মফিসটা তো বিদেশ গেছে গা, আমার মফিসটারে তো অনেক মিস করতেছি। এ বলে চেক করবে রা কান্দাছে। আমি কই চাষি কান্দেন না, কান্দেন না। আপনি এক কাজ করেন, আপনি যে মফিজুল পোলাটা রইছে না, এখন থেকে ওরে মফিজ ভাবতে শুরু করবেন, তাহলে ওরে আর মিস করবেন না, আপনার কান্দো না রাইব না। এর লিগে তোর আমরা মফিজ কই, তোর মায়ও তোর মফিজ কয়। ওস্তাদ ওই মায়ের বিষয়টা হইছে আলাদা। মাই না হয় দুঃখে কষ্টে থাকে, কান্নাকাটি করে, এই জন্য মফিস ডাকে। এর লাগে আপনিও ডাকবেন? মাই যখন কাইন্দা মফিস কইব, ওইটা মাইনা নেওয়া যাইব, কিন্তু আপনি মফিস কইবেন না। হন, যা, আজকে থেকে তোর আর মফিজ ডাকলাম না, তোর নাম মফিজুল রহমান মফিজ। তাইলে কি আর হইলো? হেই লাওয়ার কত তো একই হইলো। আরে লাওয়ার কদু তো একই হইব, যতই লাওয়ার কদু, কদু তো কদুই আর লাউ তো লাউই। ওস্তাদ আপনি কিন্তু ঘুরাই পেঁচাই হে আমারে মুভিজই বানায় লাইতেছে। আরে আরে মফিজটার কত মফিজ বানাম বুঝোস না? যা কাজ কর গা। ওস্তাদ একটা কথা আছে। কি 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 কি? আমি যখন নাস্তা আনতে গেছি না, আপনার গার্লফ্রেন্ড মানে আমার ভাবির লোকে দেয়া হয়েছিল। কস কি? সত্যি? কইছে কি আপনারা 4 নম্বর পার্কে দেয়া করার লাইগা। সত্যি কইতাছস? ঠিক আছে যা। আচ্ছা ওস্তাদ, আবার কি? আরেকটা কথা ছিল। আবার কি কথা ক? আপনারা যে যাইবেন, আমার কি আপনার লগে নিবেন? দেখ বেটা, যামু আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটু পার্কে যামু, টাইম পাস করমু। তুই এর মধ্যে যাই কি করবি? যা কাজ কর। ওস্তাদ আমিও যাইতাম, আমারও না একটা গার্লফ্রেন্ড আছে। কস কি? তোরও দেখি গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ কই পেলি? ওই যে একটা গার্মেন্টস আছে না, ওই যে পাশেই যে একটা গার্মেন্টস আছে, আমি যে বিকালে প্রসাবের কথা কয়ে যাই, আমি তো ওই মাইয়ের লোকে দেয়া করতে যাই ওস্তাদ। হ্যাঁ, তোর এতদিন ভাবছিলাম মফিজ, না তোর নাম আব্দুল মফিজ। যা। ওস্তাদ আবার কি? আরেকটাও কথা ছিল। কি কথা? আপনি যে ভাবিরে নিয়ে ঘুরতে যান,
পার্কে পার্কে ঘুরেন, কি কি জানি গিফট দেন, আবার কাপড়ের কি জানি কিনে দেন, এত টিয়া পানকু আবার কোন কথায় হাত দিলি? শোন এদিকে আয়। কোন উস্তাদ? একটা লিক সারলে কয় টাকা দেয়? 150 150 টিয়া। 150 টাকা নেই না? মাহাজন আমরা কয় টাকা দিই? 130 টিয়া। তো আর 20 টাকা কই যায়? ওস্তাদ থাক, আর কোয়া লাগবো না, আমি সব বুঝতে বুঝছস গেছি। না? তো তুই আবার এই কাম করতে যায় ধরা খাই, আবার আমার ধরা খাওয়াই দিস না। না ওস্তাদ। ঠিক আছে, তো 4টা বাজে মনে রাখিস। আচ্ছা ঠিক আছে। যা। গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যামু, পকেটে তো টাকা নাই, টাকা পামু কই? কি যে এটা আজকে ডেলিভারি না? আজকে ডেলিভারি দেওয়ার আগে এটা সিস্টেম করা লাইতে হইব। আবির, আবির, কি উস্তাদ? উস্তাদ ডাকছেন আমারে? এই যে নতুন চাক্কাটা দেখতেছস না, উস্তাদ। এটারে খুললা ওই পুরান চাক্কাটা লাগাই দে। লাগাই নতুন চাক্কাটা আমার কাছে দে, যা। পারবো না। কে আবার কত? পারবি না মানে কি? উস্তাদ, বেটার ক্ষতি করে আমার কোনো লাভ আছে? বেটার ভালো চাকাটা থুয়া পুরান চাকাটা কেন লাগাই দিমু? উস্তাদ তুই না আমি, তোর কথা মতন কাজ চলবো? আমি যেটা যেমনে কমু এমনি চলবো। যা ওই চাক্কাটা খুললা এটারে লাগা। কি দরকার আছে উস্তাদ? বেটার লগে 2 নাম্বারি করে দরকার আছে? পারবি না? না। চোখের সামনে থেকে সর যা। ভালো মানুষ আসতে আইছে সত্য সব। মফিস, এই মফিস। উস্তাদ ডাকছেন আমারে? হ্যাঁ শোন, এই যে নতুন চাকাটা দেখতেছস না, হ উস্তাদ। এটারে খুললা ওই যে পুরান চাকাটা দেখতেছস না, হুম আর এই যে নতুন চাকাটা দেখতেছস হুম। এটারে খুললা ওই পুরান চাকাটা লাগাই দে। পারবি না? হ উস্তাদ, পারমু তো। ঠিক আছে, এর লিগেই তোরে আমার ভাল লাগে। উস্তাদ হুম, নাস্তার টিয়াটা দিবেন ও। না? চালাক হয়ে গেছিস রে মফিস। ঠিক আছে, খুললা তাড়াতাড়ি লাগাই দিও কিন্তু মাহাজন আহার আগে। এখনই লাগাই দিম উস্তাদ। কিরে গ্যারেজে কারা রে? জি স্যার। কি হয়েছে স্যার? এই চাক্কাটা পুরান লাগতেছে না? হ স্যার, এই চাকাটা তো পুরানই লাগতেছে। এই চাক্কাটা নতুন লাগতেছে না? হ স্যার, ওই চাকাটা তো দেখা নতুন নতুনই লাগতেছে। এই চাক্কাটা পুরান হইলো কেমনে? স্যার এটা তো আমি কইতে পারি না। তুই কইতে পারস না? তুই জানোস না? তুই কি গ্যারেজে ছিলি না? আমি গ্যারেজে আসছিলামই ঠিকই, কিন্তু এই চাকার কাজ আমি করি নাই। গ্যারেজে আছে কেডা? ডাক দে। ঠিক আছে, ডাক দিতাছি। উস্তাদ, উস্তাদ, এ উস্তাদ, উস্তাদ, কি সিলাইতেছস কেমনে? আপনারা ডাকতাছে। কে ডাকে? আয়েন আয়ার দেন। হ্যাঁ রে স্যার, আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই চাক্কাটা আমার পুরান লাগতেছে না? এ মানে স্যার, চাকা তো ঠিকই আছে, এটার সাথে তো ম্যাচিংই করতেছে। তুমি তো নতুনই দেখতেছ, কিন্তু আমি তো দেখতেছি পুরান। না না, আপনার হয়তো গাড়িটা 2 দিন গ্যারেজে ফালাই না ছিল, তো অনেক দিন ধরে তো গাড়িটা ধরতেছেন না, এর লিগে আপনার কাছে অন্যরকম লাগতেছে। ঠিকই আছে। তুমি তো দেখতেছো অন্যরকম, কিন্তু আমি তো দেখতেছি আরেক রকম। তুমি একটু তাকাই দেখো। স্যার ওই চাক্কাটা খুলতে এই তুই কি কইতাছস? আমারে কইতে দেন, এমন করতেছেন কে? সত্য কথাটা কইতে দেন। আসলে ওই চাক্কা কেটা খুলতে এই, আপনি আমারে সিমটি দেন কে? সত্য কথা কইতে দেন আমারে। আসলে স্যার হয়েছে কি, এই চাক্কাটা না আমি খুলছি, উস্তাদ আমারে খুলতে কইছে, এর লেগে আমি খুলছি। কি তোমার এত বড় সাহস? তুমি আমার গাড়ির চাক্কা চুরি করে বেঁচে ফেলাইছ? খারাপ, তোমার মহাজনটা আমি ফোন দিতে যাচ্ছি। কত ধানে কত চাল সেটা তোমার মহাজনে তোমারে বোঝাবো। হ্যালো। হ্যাঁ হ্যালো, মহাজন সাহেব কই আপনি? আমি তো একটু বাংলা বাজারে আছি। আপনি বাংলা বাজার থাকেন আর ইংরেজি বাজার থাকেন? আপনার মিস্ত্রি আমার গাড়ির চাক্কা চুরি করে বেঁচে ফেলাইছে। এটার বিচার কে করবে এখন? কি বলেন? সত্যি?
আমি আইসা বিষয়টা দেখতেছি। আমার বিচার এক্ষণ করা লাগবো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি রাগ হয়েন না, ফোনটা আমার মিস্ত্রির কাছে দিন। এই ধরো, তোমার মহাজন ফোন দিছে, কথা কও। মহাজন। তুমি ফোনটা লাউড স্পিকারে দাও। জি মহাজন, ফোন লাউডেই আছে। তুমি এই মুহূর্তে এখন সবার সামনে আমার গ্যারেজ থেকে এখন বাইরে যাও। আসলে মহাজন, ভুল হয়ে গেছে, এবারের মতন আমারে মাফ করে দেন। এরকম ভুল আর কখনো হইব না। তোমার জন্য আমার কাস্টমার নষ্ট হইব, আমার গ্যারেজের বদনাম হইব, এটা আমি কখনোই চাই না। তুমি ভালো ভালো আমার গ্যারেজ থেকে চলে যাও। ঠিক আছে মহাজন। যাও, এক্ষণ বাইরে যাও গ্যারেজ থেকে, আর আমার গাড়ির চাক্কা লাগাই দিবা। যত সব যাই ঝামেলা। উস্তাদ, এই উস্তাদ, উস্তাদ শুনেন কি একটু। হয়েছে? কি সমস্যা? তুই এখানে কতটি কয়া দে। উস্তাদ শুনেন, মাথা গরম করেন না। এই যে আজকে আপনার এই পরিণতি না, কিল্লিকা কন্ত আপনার খাসালতে, কারণ আপনার মা বাবার দোয়া নাই তো। আপনার যদি মা বাপের দোয়া থাকতো তাহলে আজকে আর এই পরিণতি হইতো না। আপনি কত টাকা কামান উস্তাদ, আর এই টাকা কি করেন? আপনার গার্লফ্রেন্ডের পিছে দিয়ে দেন। কি দরকার আছে উস্তাদ? আপনি ভালো জায়গায় টাকা নষ্ট করেন, আপনার মা বাপরে দেন। আপনার মা বাপ যে অসুস্থ, আপনি একবারও দেখেন না তো। হেললিগে আজকে আপনার এই পরিণতি। উস্তাদ কাইন্দেন না, কাইন্দা কি হইব? যাওয়াবার তো হয়ে গেছে। এখন আপনি আপনার মা বাপের কাছে যান, যাইয়া আপনার ভুলটা স্বীকার করেন। মা বাপের মন তো আপনারা মাফ করে দিব। আর উস্তাদ, ভালো দেখে একটা দোকানে কাজ কামলন, কিছু টাকা পয়সা কামান, আপনার মা বাপ নিয়ে থাকেন, অনেক সুখে থাকবেন উস্তাদ। উস্তাদ, আপনার জন্য আমার মন থেকে দোয়া রইল, আপনি যান।